তাকে নিয়ে আমি আনন্দ করব, আমি নিজেই বলছি, চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে। ওর গলাটা জড়িয়ে ধরলাম, তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো, পৃথিবীতে আনন্দ করব। আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম, ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম। তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে, আর ওকে আমি বলছি চলো আমার বিছানায় তুমি হাসবে। মেয়েটা হাসবে কি? জোরে বলেন, হাসতে পারবে? আজকে পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে। একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে 100টা বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে 98টা জ্বলঞ্জলিত হয়ে জ্বলছে, প্রেম আর নাই। শুধুমাত্র 2টি প্রেমে, ওকে তুমি আমার, ও তুমি আমার, তোমাকে ছাড়া থাকতে পারবো না। শতকরা মাত্র 2টি স্বামী স্ত্রী এরকম আছে, বাকিগুলো চলে গেছে। যাকেই ডাকবেন ডাকেন না কেন, বলবে ভাইরে ছেলে দুটো হয়ে গেছে, তাই না হয় ওকে নিয়ে আর চলার লয়। এটা কারণ কি? এটা কারণ হলো পণ। যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল, কত হয়ে গেল, হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহ পৃথিবী আবাদ করার জন্য প্রথমে একটা মানুষ বানালেন, তারপরে তার বিবিকে বানালেন। তাহলে সিরিয়ালে কে প্রথম এলো? এখনো মা নাই, বাপ নাই, খালু নাই, নানা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। সিরিয়াল নম্বরে বিবি 1 নম্বরে এলো। বিবি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্কটা আল্লাহকে কত ভালো লেগেছে, এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করেছেন। তারপরে 2য় নম্বরটা শুনেলেন, স্বামী স্ত্রী কত মূল্যবান। শুনেলেন মা, আব্বা, ভাই, বোন সকলেই যদি জান্নাতে চলে যায়, আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার বেটির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমি যে বাপের রক্তে তৈরি হয়েছি তার জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী যদি একসঙ্গে জান্নাতে যায়, আমার রবকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রীকে একই খাটে একই জান্নাতে রাখবে। স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতে থাকবে, এটা কত মধুর সম্পর্ক। চলেন, দেহ আর আত্মা, দেহ আর আত্মা কটা জিনিসের নাম বললাম? একটা দেহ আর একটা আত্মা। দেহ আর আত্মা। এবার বলেন, দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার ধ্বংস নাই, আবার আত্মা ফিরে চলে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা চলে যাবে জান্নাতে। যারা জাহান্নাম যাবে ওদের কথা বলছি না, কেন? জাহান্নাম হলো এমন একটা জায়গা, পৃথিবী আর কিছুই মনে থাকবে না, জ্বলবে পুড়বে। ওদের ব্যাপারে আজকে বক্তব্য তুলছি না, সবকে জান্নাতেই ধরে নিয়েছি। তাহলে আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আর স্বামী স্ত্রী সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে? প্রথম বলেন, পৃথিবীতে না আসমানে, না 3 আসমানে, না 4 আসমানে, না 7ম আসমানে, না সিদরাতুল মুনতাহাতে, না জান্নাতে। স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে, আদম আর হাওয়া। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ। বিবির কাছ থেকে স্বামী কি পায়, স্বামীর কাছ থেকে বিবি কি পায়, পৃথিবীর কেউ জানে না। এই আনন্দের মধ্যখানে কেউ আসতে পারবে না। শুধু তাই নয়, এই সম্পর্ক
আল্লাহকে এত ভালো লেগেছে, এদেরকে দিয়ে আবার জান্নাতকে সাজিয়ে দেবে। জান্নাতে জোড়া 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 থাকবে। স্বামী যদি জান্নাতে না যায়, জান্নাতি স্বামী দিয়ে দেওয়া হবে মেয়েকে। বিবি যদি জান্নাতে না যায়, জান্নাতি বিবি দেওয়া হবে স্বামীকে। অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা, জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 জোড়া। অতএব মা আমার, বোন আমার, হে বাপ আমার, ভাই আমার, স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে। আত্মার যেমন ধ্বংস নাই, আমার দেহে দুটি জিনিস আছে, একটা আত্মার, একটা দেহ। আমার যত আত্মীয় আছে সকলের সাথে আমার দেহের সম্পর্ক। আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক, আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক, আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক। কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক, সেটাকে যেটা বলেন স্ত্রী। সেটাকে মুখ খুললেন রে ভাই, স্ত্রী। আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে? আরে ভাই বলেন, অসুবিধা আছে? এমন কেন আপনারা বলেন তো? একটা বক্তাকে আগেই নিয়ে যেতে ডিস্টার্ব লয়, জমেছে চাদরটা ঢোকাবো নাকি তাই বলছে। দোকান আমার, বিজনেস করবে ওরা। এদিকে মুখ খোলাইতে পারছি না, ওদিকে চাদর ঢুকাবে। চেয়ে দিয়েছে, এই থাকলো, কাল পোস্ট অফিস খুলবো। তারপর আমি কারো কাগজ পড়ি না। জি, আপনারা একবার মুখ খুলেন। দেহর সাথে সমস্ত আত্মীয়র সম্পর্ক আছে, খালি একটার সাথে আত্মার সম্পর্কটা আছে, সেটা হলো বিবি। সেটা কে? বিবি। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হাতগুলো ধরে বলছি, এই আয়াতের তর্জমাটা শুনে মা বোনদেরকেও বলছি, কিছু সামাজিক কথাই আয়াতের তর্জমার পর বলবো। আল্লাহ বলছেন, আমাকে দেখার, আমাকে চেনার অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমি একটা নিদর্শন। জমিন, আসমান, দিন রাত, চন্দ্র সূর্যকে দেখে তুমি বলছো আল্লাহ আছে। যত আশ্চর্য জিনিস আমি বানিয়েছি, আমি রব তোদের চোখে আঙুল দিয়ে বলছি, দেখ, আমি পুরুষের আত্মার সম্পৃক্ত থেকে আমি মেয়েকে বানালাম, এবং সেই মেয়েটার কাছে এটা জান্নাতির সাথে, তার জন্য জান্নাতের সুখ তার ভিতরে ভরে দিলাম। কারণ তোর উত্তালটাকে একমাত্র তোর বিবি ঠান্ডা করবি। এখানে একটা দর্শন তত্ত্ব বলবো। বিবিটা বলছে প্রথম লয়, এটা দ্বিতীয়। আপনার আমার যেটা বিবি, এটা দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় আত্মা জগতে ছিল ওর সঙ্গে, আবার দ্বিতীয় পরিচয় এখানে হলো। ওখানে আপনার বিবি ছিল, আবার জান্নাতে থাকবে। এটা দর্শন তত্ত্ব, এর ভিতরে গভীর কথা আছে, আমি আর গেলাম না। এবার আল্লাহ কি বলছেন একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। একটা লোক ব্যাংকে থেকে 5 লাখ টাকা নিয়ে এসছে, 500 টাকা নোট। নিশ্চয়ই শ্বশুরের টাকার মাল, ডেঞ্জাস মাল, ডেঞ্জাস মাল। একবার স্টেজের কাছে নিয়ে এলো, বলছি তুই কি বকবি, খালি শুনে নে। জি, আজকে কোথায় জালসা করতে এসছি গো? তো একটু ধ্যান দেন, একটু মনোযোগ। 500 টাকা নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট এরকম করে টেবিলে রেখেও গুনছে, খালি পানি দিয়ে গুনছে রাখছে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর টাকা দেখে আপনার হাতটা খালি সুসুর সুসুর করছে। উফ, বুঝতে পেরেছেন কি না? আমার দিকে ধ্যান দেন।
টাকা দেখে আপনার কি হচ্ছে, হাত যা ইন্নালিল্লাহ, ওইদিকে গেল, ওইটাই দেখলে। তা আমি একবার দৌড়ে আসি, আমাকেই দেখবেন তাহলে? দৌড়াটাই যদি এত দামি জিনিস হয় তা আমি একবার দৌড়ে নিই ওইদিকে। একটা দামি কথা বলছি, মানুষের মিজাজ কোন দিকে যায়, আহা। তো ওর টাকা দেখে আপনার হাত সুসুর করছে। ও এনেছি স্টেট ব্যাংক থেকে 5 লাখ টাকা। আমি আপনাকে কি বলছি, ওর স্টেট ব্যাংকে বই আছে, এই বইকে খুলেছে, কম্পিউটারে টাকা নিয়ে এসছে। আপনার বই আছে আইসিআইসি ব্যাংকে, আপনিও চলে যান, ওখানে গিয়ে আপনি খাতা খুলেন, ওই আইসিআইসি ব্যাংকের ম্যানেজার একই নম্বর লোড দিবে কি দিবে না? এবার আপনি যত পারবেন গুনেন, কিন্তু পরের টাকায় হাত দিতে গেলে চোর বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে থাকবে, কারো বোনকে, বেটিকে, ফুপুকে, খালাকে, বিবিকে দেখে নিয়েছ, তোমার মাথা উত্তাল চেপে গেছে, তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না। লাত ছাড়া তোমার কপালে কিছুই পড়বে না। সিধা তুমি বাড়িতে চলে যাও, ওর কাছে যত কিছু মাল আছে সমস্ত মাল তোমার বিবির বডিতে মজুদ আছে, এটাকে তুমি লাড়ো চাড়ো, কেউ তোমাকে কিছু বলবে না। আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে, তুমি তাকে প্রেম দেবে, সে তোমাকে প্রেম দেবে। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের শেষে, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস, তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস, একবার গবেষণার সূত্রটা বের করে দে, কেন তাদের মজাটা কত লাগে, কতটা তারা স্বাদ পায়, পৃথিবীর কেউ বলে দিতে পারবি না। অতএব বিবি হলো তোমার নিয়ামত। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো তোমার বিবি, এই সম্পদকে তুমি হিফাজত করো। এবার সামাজিক কথা 2 মিনিট বলবো, যে আবার আয়াতে যাব। আপনাদের এই হাতিমারা এলাকায়, দিনাজপুরে এরকম কোনো মহিলা আছে কিনা জানি না, দেখবেন যারা বয়স্কা মা আছেন, বোন আছেন, খালা আছেন, আমার মা খালাকে বলছি, বিশেষ করে আজকে যারা বায়ান শুনছেন তাদেরকে বলছি, যারা এক্সপারে চলে গেছেন, আর যৌবন নাই, ঘরে শাশুড়ি হয়ে গিত্থান হয়ে বসে আছে, ম্যানেজারি করছে, এই মাদেরকে বলছি, ধরেলেন একই সঙ্গে ভাই বোনের বিয়ে হয়েছে, ভাই আর বোনের একটা ভোজে বিয়ে হলে 2টা নতুন মানুষ আসবে। ভাইয়ের বিনিময়ে আসবে একটা নতুন বউ, বোনের বিনিময়ে আসবে একটা নতুন জামাই, তাই না ভাই? সমাজে 2টো নতুন জিনিস ঢুকলো একটা ফ্যামিলিতে। বিয়েটা হয়েছে এই মাস 3, সামাজিক কথা বলবো 5 মিনিট, এটা সামাজিক কথা বলছি। 5 3 বিয়ে হয়েছে কি 6 মাস হলো, আর 6 মাসের বিয়ে মানে উত্তাল সময়। এখন হঠাৎ করে আপনার আব্বা মারা গেছেন, মানে ওই ছেলে মেয়ে যার বিয়ে হলো হলে দাদা, তো বৌমাটা তো আছি এখানে, ওর দাদু শ্বশুর মরলো, ওর স্বামীর দাদা মারা গেল, কিন্তু মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে, দাদা মারা গেছে খবর শুনে ওরা স্বামী স্ত্রী আসলো। এখন আসার পর সৌগাত তো ফ্যামিলিতে 1-2টা দিন কাটালো। এবার স্বামী ফেরত যাচ্ছে, তখন বিবিটাকে বলছে, চলো ঘর যাই। বলছে না, এই সপ্তাহটা থাকি, তারপরে যাব। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি, 3 দিন পর এসে তোমাকে নিয়ে যাব, আমি আনতে আসবো, তোমাকে সাথে করে নিয়ে চলে যাব। ওটাই হলো। ঠিক 3-4 দিন পর আবার এসছে। আসার পর দেখছে শ্বশুর বাড়িতে 2 দিন বেড়ায়, তারপরে নিয়ে যাব। নতুন নতুন বিয়ে যা হয়, বাইক আছে, বিবিকে বলছে চলো একটু ঘুরে আসি হাতি চাপা থেকে, চলে গেল। খানিক পর বলছে না চলো গোয়াগাঁও থেকে ঘুরে আসি। আবার দুপুরে ঢুকলো, বিকেলবেলায় বলছে চলো পিৎজা খেয়ে আসি, কিষানগঞ্জ যাই।
ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। বউকে পেছনে নিয়ে, গোনা নাই, খুশির বিষয়, স্বামী স্ত্রীর মহব্বত, ভালো প্রেম প্রীতি। যতবার ও ঢুকবে আর বেটিটাকে গাড়ির পেছনে চড়াবে আর ভুরুক করে বেরিয়ে যাবে, মায়ের কলিজাটা বড় হবে। আমার জামাই আমার বেটি ছাড়া কিছুই বুঝে না। মায়ের কলিজাটা বড় হবে কি হবে না? আর হ্যাঁ না বলে না? ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে, জামাই পেয়েছি বোন, বোন তোমাদের দোয়া ছিল, জান ঠান্ডা করা জামাই আমার, আমার বেটি যেটা বলবে ওটাই, বেটি ছাড়া কোনো। কেন? পৃথিবীর শান্তি তার কাছে আছে, তারা তাই করছে। এবার বলেন, ওদের যে খেল চলছে, ছেলেটারও তো তাই অবস্থা। 6 মাস বিয়ে হলো, তার বউটা তো তার কাছেই। এখন বিবি বলছে চলো একবার হাতিমারা থেকে আসি, একটা কিছু নিব, শীতের একটা চাদর নিব। বেটা বহু বেরিয়ে গেল, বিকালে ঢুকলো, খানিক পরে বলছে আর একবার একটা জিনিস ভুলে গেছি, কসমেটিক্সের মাল নিতে হতো। বেটাটা বলছে চলো নিয়ে আসি। সঙ্গে সঙ্গে ওই মেয়েটাই পাড়াতে বলবে, বঙ্গে নসিব খারাপ, ছেলেটাকে কিনে নিলে, ঘরে থাকে না। এটা ইনসাফ না বেইনসাফ? এই বেইনসাফের কারণে বহু মা বাপ বুড়ো বয়সে ছেলে বউয়ের হাতে ভাত পায় না, রুটি পায় না, কপালে ঝাঁটা জোটে। কারণ এদের ঘটনা, এরা ইনসাফের বিচার করতে পারে না। নিজের মেয়ের জন্য উজাড় চিত্তে দেখে, আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকেট অবস্থায় দেখে। দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে, অন্য গায়ে বিয়ে হয়েছে, সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায়, ঠিক মতো ভাত দেয় না। আর গ্রামে এসে ভাবিকে জ্ঞান দেয়, মাকে বাপকে দেখবি, না হলে আল্লাহর কাছে শান্তি পাবি না। মেয়েদের চরিত্র বড় খারাপ। ও নিজের শ্বশুরকে কাঁদায়, নিজের শাশুড়ি ওর জ্বালাতে বাড়ির বাইরে বাস করে। আবার ভাই ভাবিকে জ্ঞান দেয়। যে মেয়েরা বোকা হয় এরা ভাই ভাবিকে জ্ঞান দেয়। অল্প বয়সে ভাবিকে যখন জ্বালাবে, ওই ভাবির পেটে দুটো যখন বাচ্চা হয়ে যাবে, বাচ্চাকে খেতে দেবে আর বলবে তোর ফুফির জ্বালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা। আস্তে আস্তে ছেলেগুলো বড় হবে, তাদের মেন্টাল অবস্থা তৈরি হবে, আমার মাকে আমার ফুফিরা জ্বালিয়েছে। ওই ছেলেরা আর যখন মা বাপ মরে যাবে, বুড়া বুড়ি, ফুপু চাইবে বাপের ভিটাতে একবার আসবো, ছেলেরা সিঙ্গেল দেবে, ফুপি আসতে হবে না, অনেক মাকে জ্বালিয়েছ, তোমাকে আর জ্বালাতে আসতে হবে না। এই জন্যে অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না, কারণ তাদের চরিত্র গুণগুলো খারাপ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি, এটা মা বুঝে না। জামাইটা এসেছে, বেটিটাকে বলছে হাবিবা হাবিবা, ইশারা করে জানা যা, পানিটা নিয়ে যা দিঘা। বেটিকে আগে বাড়িয়ে দিচ্ছে, জামাইকে পানি দে, কারেন্টটা চলে গেছে, পাখা কর, বুদ্ধি দিচ্ছে। ছেলেটা গেছে মাঠে কাজ করতে, সর্ষে বুনতে। ওর বাপ বলেছে 1.5 বিঘে সর্ষে বুনবি, তারপরে বাড়ি আসবি। কিন্তু ঘরে বউ আছে, ওর মন কি সর্ষে বুনতে চাইছে, খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব তোর মুখটা দেখবো, কখন বাড়ি যাব তোর হিমাকে দেখবো। যেই বাড়ি ঢুকেছে একদম ঘেমে আছে, তো ঘাম মুছছে না, যে বিবি আসুক পাখা করবে। মা তখন বলছে তাড়াতাড়ি রান্না গে, ছেলে খেটে এলো, আমি পানিটা দিই। তুই কেন পানি দিবি বুড়ি, পানি তোর বউ দিবে। ইনসাফ নাই। মেয়ের ব্যাপারে বলে তুই পানি দিক, আর পরের বইয়ের ব্যাপারে বলে তুই রান্না কর, তুই হাঁড়ি থালা ধুই, আমি বেটাকে পানি দিয়ে আসি। এটা ইনসাফ নয়। ইনসাফের মানদণ্ড শেষ হয়ে গেছে। যখন রাত্রিবেলায় দুজন শুতে যাবে রাত 10টায়, তখন বলবে তুই যখন মাঠে থেকে এলে না, আমার জানটা ছিঁড়ে গেছিল, মনে হচ্ছিল যে আমি তোমার মুখটা মুছে দিই, একটুকু পানি দিই, একটু তোমার পাশে থাকি, খালি তোমার মা হুকুম করে দিলে রান্না কর, আমি আর আসতে পারলাম না। তখন ওই ছেলেটা জোরে একটা নিঃশ্বাস ফেলবে, হ্যাঁ ব্যবস্থা করছি দাদা, আর 1 মাস পরই জুদা হবে।
ওদের সংসারের গুষ্টি বেঁচে খায়। এটাই হচ্ছে সামাজিক রোগ। আচ্ছা, আমি অন্যায় বলছি আপনাদের মনে হচ্ছে? ভাইয়েরা আমার, আমার আল্লাহর কালাম কি বলছেন? স্বামী স্ত্রী ছন্দ পৃথিবীতে বহু কবি বহু রকম তৈরি করেছেন, বহু দার্শনিক বহু রকম ছন্দ বানিয়েছেন। স্বামী স্ত্রী, প্রেম প্রেমিকা, ভালোবাসা, অর্ধাঙ্গিনী। কিন্তু আমার রব কোরআনে একটা ছন্দ দিয়েছে, এর ওপরে পৃথিবীর কোনো কবি, কোনো গায়িকা, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো বিজ্ঞানী, কোনো চলচ্চিত্র দিতে পারবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে বিশ্ববাসী, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন? বিবি হলো স্বামীর লিবাস, আর স্বামী হলো বিবির লিবাস। লিবাস মানে কাপড়। এই যে আমি পরে আছি জুব্বা, এর ভিতরে আছে লুঙ্গি, আর আছে গেঞ্জি, মাথায় আছে টুপি, এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, আমার বিবির গায়ে সেরওয়ার আছে, আমার বিবির গায়ে চুড়িদার আছে, ওড়না আছে, ওগুলো হলাম আমি। আল্লাহ ক্রস করে দিয়েছে। পুরুষের পোশাক, স্বামীর পোশাক হলো তার বিবি, আর বিবির পোশাক হলো তার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। চারটা তফসির করব, 1 2 দিয়ে গুনবো, ধ্যান দিয়ে শুনবেন, উঠে চলে এটা। নাম্বার 1, সারা পৃথিবীর মানুষ লিবাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। লিবাস নোংরা বলে সে নিজেই সাফ করে। আমি টেবিলে খেতে বসেছি, এমনি করে খেতে গেলাম, একটা ভাত পড়ে গেল, জামাটা আমার হলুদ হয়ে গেল, আগে এটাকে হিটাইছি, তারপর আবার খাবো, এটাকে আগে তুলে নিছি, এটাকে আমি রাখবো না, কারণ আমার লিবাস নোংরা হবে, এটা আমি চাইবো না। তা আমার রব বলছে, যা তোর বিবি তোর লিবাস, তুইও বিবির লিবাস। আমি যখন গোসলখানায় ঢুকেছি, বাথরুমে গোসল করতে, মাথায় পানি দিয়েছি, সাবান মাখতে শুরু করলাম, বিবি আমার পেছন থেকে এসে বলছে সাবানটা দাও। আমি একটা পিঠটাকে সুন্দর করে দলে দিই, একটা পিঠের ময়লা তুলে দিই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বিবি আমার পিঠটাকে, আমার সাইডগুলোকে হাত দিয়ে সাফ করে দিল। সে চাইলো আমার লেবাসটা আমি গোছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তাহলে ওই পর্যন্ত কি শেষ না? আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে, আমিও গিয়ে বলবো সাবানটা দাও, তোমার পিঠটা, ঘাটটা, তোমার পেছনটা আমি সুন্দর করে সাফ করে দিই। তুমি ওকে সাফ করবে, ও তোমাকে সাফ করবে, ও তুমি ওর দিকে নজর রাখবে, ও তোমার দিকে নজর রাখবে। তাই আমি আল্লাহ বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ই তোমার সৌন্দর্য, ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে। মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে, তাকে পরিষ্কার করে, আয়রন করে আলনাতে তুলে দেয়, তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে, বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে। এর জন্য আমি কোরআনে বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 2, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। মনে করলেন এখানে একটাও মহিলা নাই, কোনো প্রজেক্ট নাই, একটা ঘরের ভিতরে আপনার 200 জন পুরুষ আছেন, আমি আছি। আমি যদি সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিই, যদিও পুরুষের ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে লজ্জা লাগবে, তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখেছে কে? এত মানুষের ভিতরে নরনারীর ভেতরে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এটা আমার বিবি। আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয়, 500 মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না, তাকে লজ্জা লাগবে। তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে? না, আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি একে অপরকে লেবাস কেন বললাম? হে নারী, তুমি শুনে নাও, তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে, কোনো কারণে গায়ে বাইরে
বাইরের সমাজে বেইজ্জতি হয়ে যাবে। এই কথাটাকে তুমি তোমার মা বাপের এখানে তুলে দিও না, সামাজিকভাবে অপমান করিও না। স্বামীকে সব সময় ঢেকে রাখবে, স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না। তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয়, তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও। তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না, তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ, এটা বলে দিও না, ফাটল ধরে যাবে। তুমি তো ওর পোশাক, ওকে তুমি ঢেকে লাও। যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে চর থাপড় হয়ে গেছে, সেটাকেও তুমি ঢেকে লাও। যদিও তোমার ছোট বোন বলে দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম, বলে ওটা বাজে কথা, ফালতু কথা, আমি তো এখানে রয়েছি, এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও, কারণ তুমি তাকে ঢেকে রাখবে। 3 নম্বর হলো তোমার স্বামী তোমার কাছে রাত্রিবেলায় কি অবস্থায় আসতে চায়, তার কেমন মন মানসিকতা, এটা যেন তুমি খবরদার তোমার সহেলিদেরকে বলে দিও না, তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল। অনেক কম বুদ্ধির মেয়ে আছে, বিয়ের পরে সহেলিদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয়, তাহলে সে তার কাপড় হতে পারলো না, কাপড় ফেটে গেল, ছিঁড়ে গেল, স্বামী অপমান হয়ে গেল। খবরদার তুমি এটা বলবে না। তোমাকে পোশাক বলা হয়েছে, তুমি তাকে ঘেরে ঘুরে রাখবে। তেমনি পুরুষকে বলা হচ্ছে, যদিও তোমার বিবি সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে দুটি উঁচু নিচু কথা বলে দিয়েছে, তোমার মা বড় ডাংখিনী সাংখিনী সাঁচিরিনি বড় কষ্ট দেয়, তোমার বোনগুলো হলো অতি খবিস, তোমার ছোট ভাই এটা শয়তান, এটা যদি বলে দিয়েছে, তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও। তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিকভাবে কাউকে বলে দিও না। তার অত প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে, সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে, তোমার কাছে কেমন করে আসবে, এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না। তাকে তুমি নাঙ্গা করবে না, সে তোমাকে নাঙ্গা করবে না। এর জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীদের পোশাক, নারী হলো পুরুষের পোশাক, ঢেকে ঢেকে রাখবি। কয়টা হলো? কয়টা ব্যাখ্যা হলো? 4টা করবো বলেছি, 2টো হলো। একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয়, আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে। 2টা হলো। নাম্বার 3, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর একবার বলছি, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। বাড়ায় কি বাড়ায় না? কথা বলে না? আমি যদি শুধু একটা জাঙ্গিয়া পরে বায়ান করতাম, হতো কি হতো না? বায়ান হতো, কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার, খারাপ লাগতো। তারপরে লুঙ্গি পরলাম, একটু সৌন্দর্য বাড়লো, গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, জুব্বাটা পরেছি আরও বেড়েছে, মাথায় টুপি নিলাম, সৌন্দর্য আরও উপরের দিকে উঠতে লাগলো। খানিক পরে এবার এক চশমাটা লাগাবো, আরও ভালো লাগবে, মাথায় রুমাল নিলে আরও ভালো লাগবে। তেমনি আমার বেবি শুধু পায়জামা পরেছে, এরপরে ওড়না মানে কামিজ পরলো, সালোয়ার কামিজ হয়ে গেল, চুড়িদার হয়ে গেল, উড়নি নেবে আরো ভালো লাগবে, ভালো বোরখা পরবে আরো ভালো লাগবে, মাথার বোরখাটা নেবে আরো দেখতে সুন্দর লাগবে। যত পোশাক বাড়বে তত সৌন্দর্য লাগবে। তাহলে আমার সৌন্দর্য আমার বিবি, তার সৌন্দর্য আমি। কেন? আমার মামা ফোন করছে, হ্যালো কোথায় আছিস রে? বলে জালসায়। বলে সামনে জানুয়ারি মাসের 2 তারিখে চলে আসবি বউকে নিয়ে আমার বাড়ি। কেন? তোর ছোট ভাইয়ের বিয়ে, মামাতো ভাই। বাস খুব খুশিতে আমি লাফাইছি, মামাতো ভাইয়ের বিয়ে যাব। এবার বিয়ের আগের দিন বিবিকে বলছি, কাপড় চোপড় গোটাও, আমার সঙ্গে তুমি যাবে। এবার বলেন 4 চাকা হোক 2 চাকা হোক, বিয়ের সমাজে 500 লোক ঘোরাফেরা করছে, তারই ভিতরে আমার মতো জোড়া জোড়া 62টা এসেছে। ওর ভিতরে আমি যখন আমার বিবিকে নিয়ে যাব, মনে মনে বলবো, খালি তোদেরই মাল আছে নাকি, খালি আমারটা দেখ পেছনে এলো। আমার ইজ্জত বাড়লো, আমার সম্মান বাড়লো, আমার সেই বিয়ে ঘরে সৌন্দর্য বাড়লো, সে সেখানকার বৌমা হলো, আমি তাদের ছেলে হলাম। তেমনি পক্ষান্তরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ ডাকে
ডাকে, মেয়েকে ফোন করছে আসবি আর জামাইকে সাথে করে নিয়ে আসবি, আমি ওর সঙ্গে যাব। ও তখন ওর বোনের মাঝে ৬২ জোড়া এসেছে, উইও নেমে বলবে খালি তোদের একা আছে নাকি, দেখ আমার স্বামী হলো আন্তর্জাতিক বক্তা, দুইজনে গায়ে গা লাগিয়ে এত দূর গাড়িতে এলাম, খালি একবার দেখ আমিও তোদের কাছে আমার সৌন্দর্য বাড়বে। তাই আমার আল্লাহ বলছেন তুই ওর সৌন্দর্য, ওর সৌন্দর্য তুই। কিন্তু কিছু বোকা লোক আছে, স্বামী বিবিটা যখন বললো চলো একবার ঘুরে আসি খালা দেখাতে, যা না গে তুই যা আমার কাজে যাও যাও, বেটাকে বলছে খবি রে তোর মাকে দেখাতে তোর খালা ঘরে, এটা ভুল, তুমিই যাও। কোরআন বলছে তুমিই যাও, ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না। পক্ষান্তরে কোনো মেয়েকে আমার বিবিকে বলছি চলো মামাদের ঘর থেকে ঘুরে আসি, তুমি যাবো ভালো লাগে না, মাথা ব্যথা করছে, এক বোকা মেয়ে। স্বামী ডাকছে বেরিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যেতেন তো একটা বিবি নিতেন সাথে, এরা বুঝে না। তাহলে 3টে হলো। 4 নম্বর, পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না। হাজি ভাই কথা বলেন, কোন লোক মার্কেটে কি বলে চশমাটা আনা হয়নি, ভুলে গেছি কিনা, চাচা তোমাদের চার্জারটা দাও তো, চার্জারটা আনতে ভুলে গেছি মোবাইলের, হয় কি হয় না? মানুষ চার্জার ভুলে যায়, চশমা ভুলে, কলম ভুলে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর হাটে ঘুরছে লুঙ্গি পরে না, এই ভুলে গেছে। এরকম লোক আছে কি? নাঙ্গা ঘুরে বেড়াচ্ছে, যা সারা কাপড় পরি নেই, এটা কোনো দিন হয় না। যেমন জীবনেও সে পোশাক ভুলে না, তেমনি তুমি তোমার বিবিকে ভুলো না, হৃদয়ের সাথে মনে প্রেমে বেঁধে রাখো। তোমার বিবি তোমাকে বেঁধে রাখবে, সামাজিকভাবে তুমিও তাকে বেঁধে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ের বিয়ের পূর্বে বাবা ফকির হয়ে যায় কেন? সে ভিক্ষা করে করে বিয়ে দেয়, তাতেই ফকির হয়ে যায়। এই উত্তরটা ভালো করে দেবেন। তার মানে এটা বুখারী শরীফের 13 নম্বর হাদিস, পরে বলবো ইনশাআল্লাহ। কই গো দাঁড়াও, বিষয়বস্তু একটা একটা জিনিসকে খেয়াল করি। জি আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বলে না, 1 2 1 2 করে উঠছে। তাহলে স্বামী স্ত্রী কত মধুর মহব্বতের সম্পর্ক। বিবিকে দেখবেন বেশিরভাগ মেয়ে নির্যাতিত হয় ওর ননদার শাশুড়ির কারণে, হয় কি হয় না? মেয়েরাই মেয়েকে জ্বলায়, মেয়েরাই মেয়েকে জ্বলায়। ও মনে করে ভাগ্য ভালো আমি আমার ভাই ছিল বলি তোর জায়গা হলো, তো তুইও তো কারো ভাইয়ের কাছে রয়েছিস। এটা হিসাব ওরা কোনোদিন করে দেখবে না। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওয়া দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওয়া মারইয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওই চাদরওয়ালারা, আপনারা চাদর নিয়ে ওই পেছন দিকে যে লোকগুলো আছে আস্তে আস্তে এদিকে আসেন, আগে বলাকে ধরেন। জি ভাইয়া, চাদর যাচ্ছে, যে যে অবস্থায় আছেন চাদরের টাকা না দিয়া করবেন না। আমি বক্তব্য রেখে যাচ্ছি, আমিও 2-5 মিনিট কালেকশন করব, কিন্তু এই যে চাদরওয়ালাদেরকে আমি পাঠালাম আল্লাহর হস্তে, যার কাছে যা আছে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি 3টে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা শুনলেন, যদি না থাকতো তো কে দিত? আর আমিও কাঁঠাল গাছ থেকে হইনি, আর আমাকে আল্লাহ মাথায় ওহি করে ভরে দেয়নি। আমিও এরকম মাদ্রাসায় পড়েছি বলি 2টি কথা বলতে পারছি। চাদর বলেছি তো 3 জন উঠলো। এই 3টেকে আগে ধরেন তো, ও চাদরওয়ালারা এই 3টেকে আগে ধরেন। এই যে 3টে উঠেছে এরা যেন বাদ না যায়। জি, এরা ভাবছে কালেকশন হবে তো কেটে পড়ি। খুব চালাকরা, খুব বিপদে পড়বে বাপজি।
খুব চালাকরা খুব বিপদে পড়বে। আসছে সেই দিন, কোরআনের আয়াত আছে সে বিষয়ে আজকে ধরিনি। আমি যে কথা আপনাদের সামনে এখন বলছি, আল্লাহ একটা কম্প্রোমাইজেশন আয়াত দিয়েছেন, একটু ধ্যান দেবেন। আমার কথাগুলো খুব ডিপলি চলে যাবে কখনো কখনো। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাও। এই তোর প্যান্ট কেন ছেঁড়া রে? কেউ মেরেছে নাকি তোকে? লাত রাত খেয়ে এসছিস কোথাও? ওইটা স্টাইল ছেঁড়াটাই ঠিক মনে হচ্ছে কারো বেটিকে ধরতে গেছিল, লাত খেয়ে এসছে। আর টাকা নাই, একদম নাই, মোটেই নাই। পকেটে হাত ভর, যা ভাগ। আরেকটা কত সুন্দর দেখেন। আমিও একটা কিনবো। জি জি জি, আপনারা বিরক্ত হবেন না। আমি আরেকটা আয়াতের দিকে এবার আগাতে শুরু করেছি। এই আয়াতটাকে আমি কম্প্রোমাইজেশন আয়াত বলি, আমি বলি, মানে খুব ভালো লাগে। একবার পুরুষকে আল্লাহ কথা বলছে, একবার মেয়েকে বলছে, আবার পুরুষকে বলছে, আবার মেয়েকে বলছে। একটু ধ্যানের সঙ্গে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। একটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুইটা হলো। 3 নম্বর ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 4 নম্বর হলো আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আহা, একটা উদাহরণ দিচ্ছি আগে, উদাহরণটা মন দিয়ে শোনেন। 2 ভাই ঝগড়া করেছে, ছোট বড় 2টা ভাই, 1-2 বছরে 2 বছরের ছোট বড়। একটার বয়স হলো 14, একটা হলো 16। তা আব্বা এসে বকছে, 16টাকে বলছে তুই কেন এমন করলি, তোর যে ছোট ভাই। আবার একে বলছে ওই যে বড় ভাই হলো, তো তুই কেন বড় ভাইয়ের সম্মান রাখবি না। আবার ওকে বলছে ছোট ভাই যদি আবদার করে তোকে বললে তো তোকে মারতে হবে। একে বলছে মেরেছে তো বেশি করেছে, তোর বড় ভাই মারবে না তো অন্য কেউ মারবে। ঠিক দুইজনাকে আব্বা কম্প্রোমাইজেশন করছেন। ঠিক আল্লাহ নারীকে পুরুষকে এইভাবে কথা বলছেন। দেখেন আরেকটা তর্জমা করবো তো ওই রকমই লাগবে। 4টা কথা আসবে। প্রথম মেয়েদেরকে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পৃথিবীর পুরুষ মহিলারা, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না, উদাসীন হয়ে যাবে না। আমি রব তোমাদের স্বামীদেরকে, তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এরপর পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন। তোমাকে যে বললাম ওদের নেতা, তুমি ফুলে মোটা হয়ে যাও না। তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি? তুমি ছেলের মা বানিয়েছো, এর জন্য তুমি পুরুষ? জি না, আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কেঁপে যাবে, বর্ষায় ভিজে যাবে। তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে, তার চিকিৎসা দেবে, পোশাক দেবে, তাকে প্রেম প্রীতি দিয়ে তোমার ঘরে প্রেমের বাড়িতে বেঁধে রাখবে। এর জন্য তুমি পুরুষ। এবার মেয়েটাকে বলছো, ওকে তো আমি বকলাম, তুই ভালো যদি হতে চাস 3খানা গুণে গুণান্বিত হয়ে যা। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি সালেহা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও, স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি করো কি, স্বামীর মালের হিফাজত করো। এরপর আবার পুরুষকে বলছে, ওকে তো আমি বকলাম, তুই শুনেলে। আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না। তোর বিবি যদি কথা না শোনে, তাকে ছোট ছোট হাদিস কোরআনের কথা বলে 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 তাকে তুমি দিনের দিকে ডাক। তাতে যদি না শোনে, তাহলে বিছানাটাকে আলাদা করে দেয়। তোর বিছানায় তাকে নিবি না, একই ঘরের ভিতরে রাখবি, কিন্তু তোর বিছানায় উঠতে দিবি না। এটা যদি ওর জ্ঞান সোজা না হয়, ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে তুমি দুটি একটু হালকা করে মারো। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। বিবিকে মারার জন্য
কোনো রাস্তা খুঁজিও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আমার আল্লাহ সর্ববড় খবর রাখনেওয়ালা। তুমি কেন মারছো, কি করছো, এটা আমার রব তার বিচার টানবে। অতএব সুন্দর করে আল্লাহ বলে দিলেন। তাহলে এক নম্বরে কি বললেন? পৃথিবীর যত নারী আছে তারা অধীনস্থে জীবন কাটাবে, পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। তারা কোনোদিন নেতৃত্বের গদিতে বসবে না, নারী কোনোদিন নেতৃত্ব গদিতে বসবে না। যে দেশের নারী নেত্রী হবে, যে ফ্যামিলির নারী নেত্রী হবে, যে ফ্যামিলিটা নারীর অধীনস্থে চলবে, এখানে কোনোদিন শান্তি বিরাজ হতে পারে না, অশান্তি আর অশান্তি চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারী নেতৃত্বকে মেনে নেয়নি, নারীর নেতৃত্বটাকেও আল্লাহ গ্রহণ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল নারী নেতৃত্বের উপরে লানত দিয়েছেন। তাহলে একটা নারীর কয়টা নেতা হবে? একটা নারীর নেতা হবে 4টা পুরুষ। প্রথম হবে তার বাপ, তারপর হবে তার ভাই, তারপর হবে তার স্বামী, তারপর হবে তার ছেলে। বাপ ভাই, যদি বাপ ভালো থাকে, সুস্থ থাকে, তো বাপ হবে একটা নারীর ম্যানেজার। যদি বাপ মারা যায়, প্রবাসে চলে যায়, বিদেশে চলে যায়, পাগল হয়ে যায়, ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে, মেয়েটার নেতা হবে তার স্বামী। যেদিন স্বামী মারা যাবে, যদিও মায়ের পায়ের তলে জান্নাত, তারপরও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কিনা বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না, কারণ ছেলে হয়ে যাবে তার ম্যানেজার। এরপরে যদি কোনো মেয়ে জাহান্নামে যায়, আল্লাহ যদি কোনো মেয়েকে জাহান্নামে ফেলে, মুফাসসিররা বলছেন তার গলাতে 4টা মেয়েকে বেঁধে দেওয়া হবে। একটা হলো তার বেটি, 2টা হলো বোন, 3 নম্বর স্ত্রী, 4 নম্বর মা। 4খানা মেয়েকে গলায় নিয়ে সে জাহান্নামে যাবে। এমন হবে কোন মেয়ে জাহান্নামে যাবে আর তার গলাতে 4টা পুরুষকে বেঁধে দেওয়া হবে, বাপ ভাই স্বামী সন্তান। তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কিয়ামতের মাঠে বিচার হবে, তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে, আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না। কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে, তখন 4 জন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে, কারণ এরা ছিল পুরুষ, এরা ছিল ওর মালিক। কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে, গুনাহ করেছে, বাপ ভাই তুমি কি কানা ছিলে? জালসার দিনে তোমার যুবতী বোনটা, বেটিটা, তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে, রাত্রিতে তুমি কেন খবর রাখনি? এ ব্যাপারে কিয়ামতের মাঠে প্রশ্ন হবে। অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কিনে বিচার হয় না, যে মেয়েটি গুনাহ করবে ওর পুরুষকে ছাড়া, ওর মালিক ছাড়া কিয়ামতের মাঠে বিচার হবে না। এরপরে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম। তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি, তাছাড়া কি আমরা নেতা হয়? জি না। তুমি কি ছেলের মা বানিয়েছো, এর জন্য নিজেকে পুরুষ মনে করছো না? তুপুরি যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয়, তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 1.5 ডজনের বাচ্চার মা বানায়, কুকুর অন্তত 6টা 7টা বাচ্চার মা বানায়, তাহলে কি তারা বড় পুরুষ? না, সন্তান বানানোটা পুরুষের প্রতীক চিহ্ন নয়। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি, আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দিই প্রেম সমুদ্র থেকে। এটাই হচ্ছে তোমাদের বড় নিয়ামত, এর জন্য কেউ কারো উপরে যাবে না। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল, তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়েছে বিবির পেছনে খরচা করবে, বিবিকে তুমি খাওয়াবে, পান করাবে, বিবিকে তুমি আনন্দ দেবে, এবং বিবির পেছনে তোমার খরচা হবে, তবেই তুমি সমাজে পুরুষ। জি ভাই, বিবি মানে ঠান্ডা, বিবি মানে জান ঠান্ডা, আর এখন বিবি মানে জান গরম। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? যেতে যেতে তো সব চলেই গেল। যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে গেছে না। দেখছে টাটকা গরম বায়ন শুনছি, এখনই বিবিকে দেখা করি, এ ঘর চলেই গেল। একটু সবর করেন। জি, আল্লাহ বলছেন। তো একজন ওর সেই ফ্যান
সিলিং ফ্যান দেখেছেন? সিলিং ফ্যান এরকম ঘুরবে, উপর থেকে হাওয়া নিচে নামাবে, হ্যাঁ, আর যানটা ঠান্ডা হবে। তো একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে, ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতো, ওটা কী বলে? ক্যাপাসিটার বলে, কেউ কন্ট্রোলার বলে। তো ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে, পুরাতন, যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে। যে নেগেটিভটা পজিটিভ, পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে। ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে? উল্টা ঘুরবে। তো উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না, নিচের হাওয়া পড়ে যাবে। নিচের হাওয়া উপরে যাতে তার লুঙ্গি ধরতে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে। ঘটনা এরকম ঘটে যাবে। তো দেন দেন, যার যেমন আছে দেন। এখন দুটি তার লাগাচ্ছি। নবীজি বলছেন, তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, নেগেটিভ। তুমি মহারানা দিয়ে বিবিকে আনো, বিবির কাছে টাকা নেবে না। আল্লাহ বলছেন, সারা জীবন তার পেছনে খরচা করো, তার টাকার দিকে তাকাবে না। কিন্তু এখন নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা। বউ লিব, টাকা লিব। আল্লাহ বলছেন, নিয়ে যা ঘর, ফ্যান উল্টা দিকে ঘুরবে, ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ। এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, লুঙ্গি ধর, নাহলে বেজ্জতি হয়ে যাবি। বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে, এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে। এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে, জেলখানার গেট দেখতে পেয়েছে। নচে তোমার কোনো উপায় নাই, মান সম্মান থাকবে না, চলে যাবে, ধুয়ে যাবে, শেষ হয়ে যাবে। অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে। যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন, আর শান্তি পাওয়া যাবে না। কোরআন যে বলল, তোমার বিবির কাছে রয়েছে শান্তির সম্ভার, সেটাকে তুমি গ্রহণ করো, আনন্দ করো, মাখামাখি করো, একে অপরে লুটে লাও, আনন্দ করে লাও এবং শান্তিটা নিয়ে নাও। ছোট্ট একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব, আপনি একবার খালি হ্যাঁ নাটা বলবেন, ভুলটা বলবেন। জি, যে মেয়েটাকে নিয়ে আমি আনন্দ করব, আমি নিজেই বলছি, চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে, ওর গলাটা জড়িয়ে ধরলাম, তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো, পৃথিবীতে আনন্দ করব। আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম, ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম, তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে। আর ওকে আমি বলছি, চলো আমার বিছানায়, তুমি হাসবে। মেয়েটা হাসবে কি? জোরে বলেন, হাসতে পারবে? আজকে পৃথিবীর বুকে সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে। একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে, 100টা বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে 98টা জ্বলঞ্জলিত হয়ে জ্বলছে, প্রেম আর নাই। শুধুমাত্র 2টি প্রেমে, ওকে তুমি আমার, ওকে তুমি আমার, তোমাকে ছাড়া থাকতে পারবো না। শতকরা মাত্র 2টি স্বামী স্ত্রী এরকম আছে, বাকিগুলো চলে গেছে। যাকেই ডাকবেন, ডাকেন না কেন, বলবে ভাইরে ছেলে দুটো হয়ে গেছে, তাই না হয় ওকে নিয়ে আর চলার লয়। এটা কারণ কি? এটা কারণ হলো পণ। যেদিন মেয়েটির বিয়ে তৈরি হয়ে গেল, কত হয়ে গেল, হাতি মারা মেয়ের বিয়ে হবে কোথাও গোয়া গায়ে, ওখান থেকে খবর এলো 21 লক্ষ টাকা লাগবে। বাপের একটাই ছেলে, সেই স্কুলে চাকরি করে, একটা দোকান খুলেছে, ফার্মেসি করেছে বড়। বাপ তার বড় কলেজের প্রফেসর ছিল, রিটায়ারমেন্ট। এখন হলো কি, মেয়েটাকে চয়েস করে ফেলেছে কোনো একটা বিয়েতে দেখে, এ হলো গরিবের মেয়ে, পাগল হয়েছে, ওই মেয়েটা ছাড়া আমার সংসার হবে না। এবং ঘটক পাঠানো হলো, দেখা গেল কুলির ঘরের মেয়ে, ইট ভাটার ঘরের মেয়ে। তখন বলল, ওই মেয়েটাই আমাকে চায়। মেয়ের বাপ বলল, দেখো আমার একটা ছেলে, সর্বস্ব গাড়ি বাড়ি, এত বড় বিজনেস, আমার রিটায়ারমেন্ট, মাসে 70,000 টাকা পায়, সমস্ত আমার ছেলে মালিক, বেশি লাগবে না, 10 লক্ষ নগদ লাগবে। এ বিচারা গরিব মানুষ 2টা বেটাকে নিয়ে বসে গেল। বাবা
হাসিনার বিয়ের খবর এসেছে, গুয়াগাঁয়ের অমুকের ছেলের সঙ্গে প্রফেসরের। দুই ভাই অবাক, দিনের বেলায় আসমানে চাঁদ দেখছে, আমার বোন ওই ঘরে ঢুকবে। এবার বলছে মাত্র 10 লাখ লাগবে। দুই ভাইয়ের চোখে চোখে বলছে, আব্বাকে কিছু বলিস না, যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না, আমরা সামালতে পারবো না, হাসিনা চিরদিন দুঃখ পেয়ে যাবে। বড় ঘরে বিয়ে হয়েছিল, ভাই হতে দেয়নি। বাপকে বলল আব্বা বিয়ে দিয়ে দেন। বাপ রেডি হয়ে গেল। ভিটা ছিল 5 কাঠা, 3 কাঠা বিক্রি করে দিয়ে ঘরটা ছোট করে নিল। দুটো দুধের গাভী ছিল, সেটাও বিক্রি হয়ে গেল। মাঠের 3 বিঘে জমি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। নাই তো ঘরে সব জিরো। মা এখনো বয়স বেশি হয়নি, মাত্র 38 বয়স চলছে, 40-এর ঘরে ঢুকেনি। নাকের কানের গলার যা ছিল খুলে সমস্ত কিছু জরিনাকে দিয়ে দিল, খাদিজাকে দিয়ে দিল। সর্বস্বকে ওর ঘরে ঢুকতে গিয়ে এই ঘরটা একদম জিরোতে দাঁড়িয়ে গেল। শুধু জিরোতে নয়, বাপ ইটের ভাটার কুলি হতে গেল। ছোট ভাইটা কোনো রকম ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। বাকি 2টি ভাই দেখলো এই ঘরে আর শান্তি ফেরানো যাবে না, দুইজনেই যুক্তি করে চলে গেল কেরল, সেখানে চেন্নাই কুলি খাটতে চলে গেল। ঘরটা পুরো জিরোতে জিরো দাঁড়িয়ে গেল। এবার ঈদের দিন নতুন জামাই এসে গালমোটা করে বসে আছে। 30,000 টাকা না দিলে জামাইয়ের ঈদের মন ভরবে না, সেটাও বিচারা ঋণ করে নিয়ে এলো ইট ভাটা থেকে। মালিককে বলল ভাই পা 2টি জড়িয়ে ধরছি, 6 মাস তোমার গোলামি করে শোধ করে দিব, 30,000 টাকা দাও। বাঁদরের বাচ্চা, কুত্তার বাচ্চাকে সেই টাকাটা হাতে দিল। এবার দেখছে বাপ ঈদের নামাজ পড়তে যেতে ছেঁড়া লুঙ্গি পরে, মেয়ে 2 নয়নে অঝর নয়নে কাঁদতে শুরু করলো। আজকে ঈদের দিনে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছে। এমন সময় খাদিজা বলে ফেলল আব্বা লুঙ্গিটা চেঞ্জ করা যায় নাকি? মুচকি হেসে দেখলো মেয়ে আমার কষ্ট পাবে, বুঝতে দিব না। মুচকি হেসে বললো মা, মেয়েকে বলছে লুঙ্গিটা নতুন রে মা, ভাটাতে খালি একটু ট্রাক্টরে গায়ে লেগে গেছিল তাই ছিঁড়ে গেছে। মেয়ে তো বুঝে নিল বাপের অবস্থা বড় খারাপ। এদিকে মায়ের দিকে তাকিয়ে মনে হচ্ছে কোন পুরুষের স্বামী মারা গেছে, বিধবা মেয়ে বসে আছে, না আছে গলায় না আছে কানে। মা ওই অবস্থায় রয়েছে, মাথার উপরে এখনো 3 লক্ষ টাকা ঋণ, 3টে কুলি 3 দিকে খাচ্ছে। এই অবস্থায় গুন্ডার বাচ্চা শ্বশুর ঘরে বুট আর কোট পরে মচমচ করে হাঁটছে। জানে না, একবারও ভাবে না যে এই বংশটাকে আমি ডাকাতি করে নিয়ে চলে গেছি। জানে না আমি ডাকাতের বাচ্চা, ডাকাত বংশটাকে আমি একদম নিঃস্ব জিরোতে বানিয়ে দিয়েছি। কুত্তার বাচ্চার খবর নাই যে আজকে আমার শ্বশুর শাশুড়ি রাতে ঘুমাই না, প্রতিদিন 4 লক্ষর অঙ্ক করে, কেমন করে শোধ করব। এরপরে ছোট ভাইটা ছিঁড়া কাপড় পরে ঈদের দিনে ঘুরছে। ফরিদা তার হাতটা ধরে নিল, নিয়ে গিয়ে বাথরুমের ভিতরে ভরে দরজাটা লাগিয়ে বলছে ভাই কালকে কি দিয়ে ভাত খেয়েছিলি? ভাত, আলু আর ভাত, একদিন ডাল আর ভাত, মাছ আর দিয়েছিল। এই করে চলছে বোন। তখন বলছে মাছ মাংস কি আব্বা কিনে না? একবার বাচ্চা ছেলে সত্য কথা বলে দিল, বুবু সেই তোমার বিয়েতে মাংস খেয়েছি, আর মাংস আব্বা কিনতে পারে না। তখন মেয়েটা পায়খানার ভিতরে বাথরুমের ভিতরে অঝর নয়নে কাঁদছে, আর ওই উর্মি দিয়ে চোখ মুছছে, আর বুকটাকে পাষাণ করছে। কুত্তার বাচ্চা চল তোকে গিয়ে একবার দেখবো। এরপরে যেদিন শ্বশুর বাড়ি গেল, শ্বশুর ডাকছে বেটা, বৌমা কয়, বলছে কুত্তার বাচ্চা আমার সামনে দাঁড়াবি না। কেন এত বড় কথা শ্বশুরকে বৌমা হয়ে? বলে আমার বাপ ছিঁড়ো লুঙ্গিতে ঈদ করবে, তোর বাপের প্রতিদিন 3খানা লুঙ্গি আমাকে সাফ করে রোদে মেলতে হবে, তারে দিতে হবে, এটা আমি পারবো না। তুই তোর বাপকে বুঝেলে আমি গরিব হয়ে গেছি, আমার জীবন যৌবনকে বিক্রি করে দিয়ে এইখানে এসেছিলাম। আমার বাপের 21 লাখ টাকা বুঝিয়ে দে, 13 লাখ টাকা বুঝিয়ে দে, আর তোর ঘরে সংসার করব না। আমি নিজের বাপের ঘরে গিয়ে ডাল ভাত করে থাকবো। কি জীবন, কি যৌবন দিয়েছিল। আমি কি কলঙ্কিনী জন্মিয়েছিলাম বংশে, আমি কি ক্যান্সার জন্মিয়েছিলাম। আজকালকার মেয়েরা শিক্ষিতা, তাদের ব্রেন অঙ্ক করে, তাদের ব্রেন যোগ বিয়োগ করে। আমাকে কোন অবস্থায় রেখেছে, আমার বাপকে মাকে কোন অবস্থায় রেখেছে। এই বংশ ডাকাতের বংশ, এটা আমার বাপের বিয়াই বংশ নয়, এরা গুন্ডার বংশ। এরা বুকে ছুরি মারতে পারে, মানুষকে পথে বসাতে পারে। এই জন্য মেয়েরা আজকে শ্বশুরকে ভালো করে কথা বলে না, শাশুড়ির দিকে তাকালে বাপ
বাঘের গর্জনে তাকায়। একটা কাল ছিল মেয়েরা ভাবতো যে আমার শাশুড়ি কেমন হবে বিয়ে হওয়ার পর, আর এখনকার শাশুড়িরা ভাবে বিয়ে হলে আমার বউটা কেমন হবে, ভাত দিবে কি দিবে না। কেন দেবে তোমাকে? তার আগে তুমি ওর বাপকে মাকে ঘায়েল করে দিয়েছো। তুমি তো সন্ধ্যার ভাত, তুমি তো খুশির ভাত পাওয়ার হক রাখো না। এই চলছে প্রত্যেকটা দাম্পত্য জীবনে। আজ কোন এসে মানুষকে অশান্তির সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, কোন কোনদিন মানুষকে শান্তি দিতে পারেনি। একবার জোরে বলেন ঠিক না ভুল? এটাই সমাজের ক্যান্সার। মুঝে মঞ্জুর নেই কি আপনি শিকায়ত কে করু। নিজের ঘরের কথা বলার আমার ইচ্ছা ছিল না, বাধ্য হয়ে বলছি। 27 বছর বিয়ে হয়েছে আমার, 27 বছর। এখনো শ্বশুর বাড়ির মাটিতে পা দিলে মনে হয় 3 দিন আগে বিয়ে করেছি ওদের বেটিকে। কেন? একটা আমার বাপকে আমার গ্রামের একটা মেয়ের বাপ বলেছিল একটা বাইক দিব কি এত টাকা দিব আমার মেয়ের সঙ্গে বিয়ে দে। তো আমার বাপ সামনে সামনে বলেছিল আমি কি তোকে বিক্রি করে দেবো ছেলেটাকে, তুই ভেবেছিস? ভাগ। আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে, 4 আনা পয়সা জানে না, বরং বউদেরকে মাল দিয়ে দিয়ে নিয়ে এসছে। 4খানা বউ আমাদের ঘরে আছে। আব্বা মা পৃথিবীতে নাই, চলে গেছে। তো আমার বাপ হিরো ছিল, হিরো বউদের কাছে। আমি দেখেছি আমার বিবিকে, খবরদার বাপের বাইরে কথা বলবে না বলতো, জানতো যেটা আমার অরিজিনাল শ্বশুর। জি, একদিন আমি নিজে বকছি আমার বিবিকে, কি কারণে? হঠাৎ আমার আব্বা এসে বলছে তুই খুব জ্ঞানী হয়ে গেছিস নাকি? তোর বয়স ওর বয়স এক আছে, ওকে এখনো সময় দে, আরো বড় হবে, ছেলের মা হবে, তারপরে বুঝবে, তুই এখন কি বুঝাবি? তা আমার বিবি বুঝে নিল এটা আমার শ্বশুর নয়, এটা আমার বাপ, এটাই আমার বাপ। ও গিয়ে ওর নিজের বাপকে মানে আমার শ্বশুরকে বলেছে আব্বা আমার শ্বশুর যা করে তুমি তা পারোনি আজ পর্যন্ত, আমাকে মা বলে ডাকে এবং আমার জন্য আমার স্বামীকে বকে। আমি অনেক সুখে আছি। তার কারণটা কি? চেতনা থাকতে হবে মাথায়। আজকে শেষ করে দিয়েছে, এই বিশ্বটাকে জ্বালিয়ে দিয়েছে। শুধু এখনো 2টো আয়াতের তর্জমা করতে গেলে 5 ঘন্টা লাগবে। টোটাল মহিলা এবং পুরুষের দাম্পত্য সমস্যার সমাধানটা বলতে গেলে 3 দিন পর পর জালসা করতে হবে একটা বিষয়ের ওপরে, তবে কমপ্লিট করা যাবে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা শ্বশুর শাশুড়িদেরকে ভালোবাসতে শিখেন। আর আপনাদের কাছে জোরহাত করে বলছি, যারা বিয়ে করেননি এই পর্যন্ত, খবরদার ওই দিকে পা দিয়েন না। আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে দেবে। বিবি হলো বরকতের সম্পদ। বাড়িতে যদি অভাব চলে তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে। আর এখনকার ছেলেদের ভুল ধারণা, বলছে আগে নিজের পায়ে দাঁড়াই তারপর বিয়ে করবো। তুই কুমড়া পচা হয়ে পচে যাবে। বিয়ে উত্তাল বয়সে করতে হবে। বিবি হচ্ছে সংসারের বরকত, বিশ্বনবী বলছেন। ওই অপেক্ষা না করে বিয়ে করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে টোটাল বক্তব্য দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী সম্পর্কে রাখলাম। এগুলো যেন আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করেন আল্লাহ। এখন আমার আবদার, আমি 1000 টাকা করে 5 জনের কাছে নেব। বেশি লোক নাই, কেউ আছেন 1000 টাকা? আজ না দেন কাল দেবেন, কাল না দেন পরশু দেবেন। কোন আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেন বলা? এখানে কোনো আল্লাহর গোলাম আছেন 1000 টাকা দেন বলা? একটাও নাই। বেজ্জিতি হয়ে গেলাম লাগছে। এখানে হাতি মারা তো। আচ্ছা, হাতির লাশটা কোথায় আছে দেখে যাবো আজকে। কটা হাতি মেরেছিল এখানকার লোক? কটা মেরেছিল? আমাকে মেরবে বলছে, দেখি বলে আমাকেই হাতি বলছে আবার। হাতি মারা আর একটা দে। নাই? আর নাই? আচ্ছা ঠিক আছে, নাই, তা জবরদস্তি নেই। 2 জন হলো।